আমরা তো মানে হিমাদপুরে উঠি। আর আগে ডাকাতরা যাত্রী সাজে মানে ওই গাবতলিতে উঠছে সম্ভবত। আমরা ধরেন যে 11:30-12টার দিকে উঠছিলাম এবং 1 ঘন্টার পর 12:30-1টার মধ্যেই আবার তারা ছিনতাই শুরু করে। সকলের কাছ থেকে সকল কিছু ছিনাই নেয়, ছুরি দেখায়, কারো হাতে পিস্তল ছিল, মারধর করে অনেককে, জোরপূর্বক সকলের কাছ থেকে সব কিছু ছিনাই নেয়, এমনকি মেয়েদেরকে সাজ করে। কিন্তু একটা কথা বলছিল যে ধর্ষণের কথা, এই বিষয়ে তো কোনো কিছুই হয়নি, তাহলে কেন হলো? এবং আমার বিরুদ্ধে বলা হয়েছে যে আমার হাজব্যান্ড ছিল আমার কাছে, আমার হাজব্যান্ডকে মারধর করে তাকে নাকি পিছনে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে ধর্ষণ করা হয়েছিল। এটা কেমন কথা বলেন? আগে থেকে ডাকাতরা উঠেছিল যাত্রী বেশি। 1 ঘন্টার মধ্যে তারা ডাকাতি শুরু করে, সকলের কাছ থেকে জোরপূর্বক সকল কিছু ছিনাইয়ে নেয়, অনেককে মারধরও করছিল এবং মেয়েদেরকেও সাজ করছিল। কিন্তু অনেকে বলছে যে ধর্ষণ হয়েছে, এটা বলছিল, কিন্তু সেটা তো হয় নাই। তাহলে বললো কেন? কেউ কি প্রমাণ করতে পারবে এটা যে ধর্ষণ হয়েছে? এমনকি এক মহিলা আমার বিরুদ্ধে যে বলল যে ধর্ষণ হয়েছে, ওই মহিলাটা সে বলল কি আমার সিটের সামনে ছিল, 6 সিট সামনে ছিল, তিনি বলেছেন যে তাকে নাকি মাথা তুলতে দেয়নি ডাকাতরা। তাহলে কেমন করে তিনি আমাকে দেখলো যে আমি ধর্ষণ হলাম? কেমন করে দেখলো? আমার পাশে আমার দাদা ছিল, সে দেখলো না, সেই মহিলা কেমন করে দেখলো? আবার অনেক মিডিয়াতে দেখা যাচ্ছে আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ড তো ছিল না। আমার হাজবেন্ড 1 বছর ধরে অ্যাক্সিডেন্ট করার পরে বিছানায় আছে, ওখানে তো আমার হাজবেন্ড ছিল না। তাহলে ওখানে প্রশ্ন আসলো কেন যে আমার হাজবেন্ড ছিল এবং তাকে মারধর করে আমার সঙ্গে জোরপূর্বক ধর্ষণ হয়েছে? এটা কেমন কথা বলেন? ঘটনাটা কি, অনেকে আমরা কান্নাকাটি করেছি, অনেক মহিলা ছিল কান্নাকাটি করছিল, সেই ক্ষেত্রে অনেকে মনে করেছিল যে ধর্ষণ হয়েছিল, কিন্তু সেটা হয়নি তো। আমার হাতে সিটিগুলোর চুরি ছিল, জোরপূর্বক ডাকাতরা আমার হাত থেকে চুরিগুলো বের করে, আমার হাতে আঘাত ছিল, যার কারণে আমি কান্নাকাটি করি, আমার হাত থেকে রক্ত বের হচ্ছিল এবং আমার হাতে জোর করে চাপায়ে ধরে রাখছিল, যার কারণে আমি কান্নাকাটি করি। অনেকে বলছিল যে ধর্ষণ হচ্ছে, এটা মনে করেছিল, কিন্তু সেটা তো হয়নি। তবে ওই মহিলা জোরপূর্বক কেন বললো যে আমি ধর্ষণ হলাম? সিট থেকে আমাকে তোলাই হয়নি, তবে আমাকে কখন সিটের ওখানে নিয়ে যাওয়া হলো? আমার সঙ্গে তো আরো লোকজন ছিল, আমরা 6 জন ছিলাম, আমার দাদা ছিল, তারা তো জানে যে আমাকে সিট থেকে তুলছে কিনা। ওরা কি দেখছে? ওরা কি প্রমাণ করতে পারবে যে আমাকে সত্যি সিট থেকে তুলে পিছনে নিয়ে গেছে? আমার সঙ্গে ঘটনা ঘটছে কি, সর্বপ্রথমে ডাকাতরা আসে, আসার পর আমাকে বলছে তোর কাছে কি আছে বের কর, তোর পায়ে কি আছে? আমি পায়ের নুপুর সর্বপ্রথমে বের করে দেই। তারপরে আমার ব্যাগে টাকা ছিল, করছে ব্যাগ, ব্যাগ দে আমায়। আমি ব্যাগ থেকে টাকা বের করে দেই। তারপরে আমার ফোন নিয়ে নেয় তারা। আমার যত টাকা ছিল, 25,000 টাকা ছিল, সকল কিছু ওনাদেরকে দিয়ে দেই আমি। এমনকি আমাকে শাসও করে ওরা, জোরপূর্বক আমার হাতের চুড়ি খোলে এবং আমার গলায় একটা সিটিগুলের চেন ছিল, সেটাও খুলে নেয় তারা। তারপরে আবার কি সকলের পুরা 3 ঘন্টা তারা এমন করে সকলের কাছ থেকে সকল কিছু ছিনাই নেওয়ার পরে তারা মহা কি যেন একটা পার্ক ছিল, নন্দন পার্ক, ওখানে গিয়ে তারা নামায় যায় সকলে। নন্দন পার্ক এবং একটা পাম্প ছিল, তার মাঝখানে নেমে যায়। আমি ঘুমিয়েছিলাম, এখন আমার পাশে যেই দাদা ছিল আমাকে ডাকিচ্ছে, এমন সময় আমি আবার ঘুম থেকে উঠে আমি বলছি কি হয়েছে? যখনই বলি ডাকাতরা দৌড়ে আসে, আসার পরে আমার ওই দাদাকে একটা চর মারে, মারার পরে বলছে এই কি করছিস তুই? কি বললি? কি আছে বের কর। খারাপ ভাষায় বকাঝকা করে ওই দাদাকে। তারপরে সব ডাকাতরা এক এক করে সকলকে মানে সাজ করে, সকলের কাছ থেকে ছিনিয়ে নেয় জোর করে। কতজন ডাকাত ছিল 9 জন ছিল। আপনারা দেখেছেন? হ্যাঁ, নামার সময় আমরা গুনছিলাম। ওরা যখন শুরু করলো কতক্ষণ ডাকাতিটা করলো এবং কিভাবে ওরা ডাকাতি? পুরা 3 ঘন্টা ওরা করছে, ওরা 3 ঘন্টায় শুধু ওই ডাকাতি ডাকাতি করছে। সর্বপ্রথমে তারা সকলের কাছ থেকে এমনিতে নেয় জিনিসপত্র, যা দেয় তাই নেয়। তারপরে আস্তে আস্তে শ্বাস করে দাঁড়ায় এবং ব্যাগ টেক সব কিছু দেখে, আবার লাইট মেরে নিচে দেখছিল, লাইট অফ ছিল, পরে লাইট মেরে দেখছিল শুধু। কি কি আছে হ্যাঁ, ওদের মধ্যে, মানে কারা ডাকাতি করছিল, কারা গাড়ি চালাচ্ছিল, এরকম বিষয়টা ওগুলা তো আমরা চিনি না, লাইট যেহেতু বন্ধ ছিল কারোর মুখ তো দেখা যায়নি। আপনি বলছিলেন যে গাড়ি ওরাই চালাচ্ছিল, হ্যাঁ, ওরাই চালাচ্ছিল। এটা দেখেছেন আপনি? হ্যাঁ,
দেখতে বলতে আমরা দেখিনি, কিন্তু বলছে তো ওরা। আর ড্রাইভার তো নিচে পড়ে আছে যেহেতু। কারোর সঙ্গে নির্যাতন হওয়া কি ধর্ষণ হওয়া এটা আমি কোনো দেখতে পাইনি বা বুঝতেও পারিনি, হয়ও নি যেটা। মাথা তুলতে দেয়নি, তাহলে দেখবো কেমন করে? আর অন্ধকার ছিল, তাহলে দেখবো কেমন করে? গাড়িটা শুরু করেছিল যাত্রা কোথা থেকে? কোথায় থেকে শুরু করছে জানি না, আমরা হেমাদপুরে উঠছিলাম। মানে আর শুনছিলাম আরো সকলে বলছিল যে গাবতলীতে ডাকাতরা নাকি উঠছিল যাত্রী বেশে। মির্জাপুর থানায় আমরা যাইনি, তবে আমাদের মানে যাত্রীদের মধ্যে গিয়েছিল। ওখানে যাওয়ার পর সেখানে ডায়েরি নেয়নি, বলছিল যে পরের দিন সকালে আসো। তারপরে আমরা চলে আসি, আসার পর বড়াই গ্রামের এক মহিলা ছিল, ওরা ওখানে ফোন করে, ফোন করার পর আমাদের গাড়ি আটকায়ে দেয় পুলিশ। হ্যাঁ, ওখানে নিয়ে যায়। যাওয়ার পরে আমরা সকলে ওখানে ডায়েরি করি, কি কি হারাইছে, যার যেটা কোথায় হারাইছে। ডায়েরি করেন? বড়াইগাঁও থানায়, নাটোর। আপনিও ডায়েরি করেছেন? হ্যাঁ, কি ডায়েরি করেছেন একটু বিস্তারিত? ডায়েরি বলতে কি আমার যেটা হারায় গেছে সেগুলো শুধু বললাম, লিখলো ওটাই। সকলে যার যেটা হারাইছে সেটাই ওখানে লেখা হলো। পুলিশ কি আপনাদের সাথে এরপরে কোনো যোগাযোগ করেছিল? হ্যাঁ, করেছিল। কি বলছেন তারা? তারা বলছে কিভাবে কি হলো এটাই, যে কি কোথায় থেকে কি হলো, তোমরা কোথায় ছিলে, এটাই। আমার বলার বলতে আমার একটা কথাই বলার, যে মিডিয়াগুলোতে আমার বিষয়ে খারাপ খারাপ কথাগুলো লিখছে, সেই মিডিয়াগুলো কেন আমার কাছে এলো না? একবারের জন্য আমার কথা তো শোনার দরকার ছিল তাদের। যদিও আমি ধর্ষণ হতাম তবুও তো আমার কাছে আসার দরকার ছিল, কিন্তু তারা এলো না কেন? তার বদলে আমার উপর মিথ্যা দোষ চাপাইলো কেন তারা? আমরা মূলত ঢাকাতে গেছিলাম কীর্তনের জন্য, ঢাকা মানিকগঞ্জ। ঢাকা মানিকগঞ্জ যাওয়ার পর আমরা আমরা সিএনজিতে হিমায়তপুরে গেছি। হিমায়তপুরে যেয়ে 11:30 আনুমানিক 12টা, রাত? হ্যাঁ রাত। তখন আমরা গাবতলী থেকে আসা গাড়ি দাঁড়িয়েছিল, আমরা কন্ট্যাক্ট করে উঠে গেছি। কয়জন? আমরা 6 জন ছিলাম। উঠে দেখছি গাড়ি বুক, শুধু 6-7টা সিট হয়তো বা ছিল ফাঁকা। ঢাকার সব জায়গায় হয়তো বা চিনি না, জিরানির দিকে এসে দেখলাম যে গাড়ি জিরানি পার হয়ে অবশ্য দেখলাম যে আমরাও ঘুমন্ত অবস্থায় রাত জেগে কীর্তন করেছি। তো উঠে দেখছি তো শুধু মারের শব্দ হচ্ছে, চট থাপ্পড়ের শব্দ হচ্ছে, আর মুখে শুধু গালিগালাজ। ওই দিককার ভাষাগুলো অন্যরকম ভাষা। তো আমি কিন্তু ছিলাম, আমরা 4 জন ছিলাম পিছনে সিটে, একদম পিছনে সিটে। তো সামনে তারা কখন উঠেছে এটা বলতে পারবো না। যখন 2-3 জন আমাদের কাছে চলে এসছে, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে ঘটনাটা এখানে ডাকাত দল উঠে গেছে। দিয়ে মনে করেন আমাদের কাছে টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিল। আমার কাছে একটা বাটাম ফোন ছিল, আমি যেভাবে ওটা সেভ করেছিলাম অবশ্য। হ্যাঁ, আর লাইট ছিল গাড়ির অফ, গাড়ির লাইট ছিল অফ, আর জানালা ছিল বন্ধ। কাউকে কোনো শব্দ মানে করতে দেয়নি। তাদের কাছে কি অস্ত্র ছিল? অস্ত্র ছিল, চাকু ছিল। আমরা হাতে চাকুটাই দেখেছি, পিস্তলটা পরে লোক বলা বলি করছিল তাদের হাতে পিস্তল আমরা দেখিনি, তবে প্রত্যেকের হাতেই কিন্তু ছুরি ছিল, এরকম ধরনের ছুরি ছিল। তো আমাদেরকে মানে যা কিছু ছিল নিয়ে নিয়েছে অবশ্য, আর কাউকে কথা বলতেও দেওয়া হয়নি। আর ওদের একটাই বক্তব্য কি, যা আছে দিয়ে দাও আর ঘুমাও, মাথা তুলে তাকানো যাবে না। আর আওয়াজটা শুধু ওই মনে করেন ওই চর থাপ্পড়ে, মানে যাদেরকে মারছে, হ্যাঁ, এটুকুই আওয়াজ, আর মুখে গালিগালাজ, এ ব্যতীত কোনো আওয়াজও হয়নি। ওইখানে কি কোনো নারীকে শারীরিকভাবে নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল? এখানে আমি কোনো একটা মিডিয়াতে দেখেছি, ফেসবুকে, যে ওই হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে, তাও আবার নাকি পিছনে। সেখানে পিছনে তো আমরাই ছিলাম। এখানে সিট থেকে কাউকে উঠে মানে তুলে দেওয়া হয়নি, কোনো লোককে তুলে দেওয়া হয়নি। তবে মেয়েদেরকে একটা জিনিস নেওয়ার জন্যে একটা শারীরিকভাবে শুধু হাত দিয়ে হতো, বা যেখানে এমনকি শ্লীলতাহানিও তো বা করেছে ওরা এ পর্যন্তই। কিন্তু সিট থেকে যে কোথাও কাউকে তুলে নিয়ে গেছে এরকম কোনো কিছু না। ধর্ষণ তো হবেই না, এটা ধর্ষণ তো হবেই না, কারণ পিছনে আমরাই ছিলাম। যদি আমার সামনে যদি 2-1 সিট পরে যদি কোনো কিছু হয়, তো সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারবো। ধর্ষণমূলক কোনো কিছু হয় না, তবে শ্লীলতাহানি হয়েছে। স্বর্ণালঙ্কনের নিয়ম হয়তো বা এমনিতে তো দিতে চাইবে না,
যখন হয়তো বা এমনিতে দিতে চায়নি তখন তারা হাত দিয়ে জোরপূর্বক তারা নিয়েছে। এ পর্যন্ত হয়েছে, কিন্তু ধর্ষণটা আলাদা, স্নেহদাহানিটা আলাদা। সর্বশেষ কি হলো? সর্বশেষ আমরা নামলাম, সেটা হচ্ছে নন্দন পার্কে ওরা যখন নেমে গেল, তারপর মনে করেন ওখানে একটা ওই মির্জাপুর থানাতে যাওয়া হলো। আমরা যাইনি, আমাদের পাশের যাত্রীরাও গেছিল, ওখানে কোনো কিছু হয়নি, মানে ওরা কিন্তু নেয়নি। তবে ওরা বলা বলি না, তখন পরে শুনলাম কি, আমরা তো পিছন থেকে সব কিছু দেখতে পাচ্ছি না, তবে সামনের লোকজনগুলো বলল নাকি আমরা তো, আমাদের যাতে বেশি নির্যাতিত হয়েছে ওরা, সামনের যারা ছিল, আর পিছনে যারা 2-3 জন ছিল কিন্তু তাদের মুখ টুক দেখা যাচ্ছিল না, মানে লাইট অফ যেহেতু, আর আমরা তো ভয়ে ভয়ে মুখ তুলছি না। তবে পরে মনে করেন ওখানে বলা বলে হচ্ছিল যে ড্রাইভার ওরাই ড্রাইভ করেছে এবং হেল্পার ওরাই ছিল, মানে ডাকাতরা? ডাকাতরাই। পরে এদের কাছে শুনলাম আর কি, আমরা তো আর পিছন থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু গাড়ি কিন্তু খুব দ্রুত যাচ্ছিল তখন। আমার অনুমান, যেটা আমি বললাম, আমি যে পিছনে সিটে ছিলাম, তার আগে যে লোকটা ছিল মনে হচ্ছে নেশাগ্রস্ত লোক, অথচ ওই লোকটাকে দেখলাম সিট খালি করে চাকু নিয়ে বের হয়ে গেছে। তার মানে আমার অনুমান যে ডাকাতরা মোটামুটি 4-5 জন যাত্রী বেশে তারা আগে থেকেই উঠেছিল গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে। আমরা 6 জন একসঙ্গে এক দলে ছিলাম। সে মঙ্গলবার রাত্রে আমরা গান থেকে কীর্তন করতেছি, কীর্তন করার আসার পথে রাতে আমরা লাইটে রাত 11টা বা 12টা, এই 11:30টার মধ্যে গাড়িতে উঠি। গাড়ি ওঠার পর আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমরা গাড়িতে মানে ডাকাতির একটু উল্লাস শুনে পাই। তো আমরা ছিলাম সবার পেছনে সিটে। তো সামনে কি হয়েছে এটা আমরা সঠিকভাবে বলতে পারছি না বা দেখতে পারিনি, আর গাড়ির লাইট অফ ছিল। তো হঠাৎ করে শুনি ডাকাতের সারা শব্দ। আমি বললাম, কী ব্যাপার, কী হয়েছে? তো আমি সামনে একটু তাকায় দেখি যে ডাকাতি হচ্ছে। তো ডাকাতি এমন ভাবে হচ্ছে, সবার হাতে ছুরি আমি দেখতে পাই সর্বপ্রথম। তো দেখার পর কিছুক্ষণ পরে আমার কাছে চলে আসে। আসার পর গলায় ছুরি ধরে ধরে বলল, যে খাঙ্কির বলা, তোর কাছে কি আছে দে, হ্যাঁ, আর কথা বলবি না, যদি কথা বলিস তোর কাল্লা কাটে ফুটবল খেলাম, এভাবে বলে। তো আমি আর কি বলি, আমি স্বেচ্ছা আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে আমি ওনার হাতে তুলে দিই। তো দাদা, আপনি যা আছে আমার এই মানি ব্যাগে আছে, টাকা পয়সা যা আছে এখানে আছে, তো আমাকে আর ছুরি টুরি মারেন না বা কোনো কষ্ট দেন না, আপনার নেওয়ার নিয়ে নেন। তো তখন আমার হাত থেকে মানি ব্যাগটা কেটে নিল, নেওয়ার পর আমার মানি ব্যাগটা আমার বুকে ফেলাই দেয়। দেওয়ার পর আমরা সিটে বসে যাই, আর মাথা তো চাটতে দেয় নাই, অন্ধকারের মধ্যে কিছু দেখতেও পারিনি, ওদেরকে চিনবো এরকম চেনার মতন কোনো ইয়ে ছিল না। তো আমার কাছ থেকে নেওয়ার পর আমার পাশের ওই এক দাদা ছিল আমার দলের লোক, ওনার থেকে নেয়, ওর থেকে নিয়ে ওকে বলছে, তোর কাছে কি আছে এটা দিয়ে দে। ও সবাই চাই, ওর কাছে যেটুকু ছিল ও দিয়ে দিয়েছে। তারপর এভাবে করতে করতে মানে সব যাত্রীর দিকে নিয়ে নেয়, আর নেওয়ার পর মানে কাউরে মাথা চাটতে দেয়নি। সামনে কি হচ্ছে না হচ্ছে এটা আমরা দেখতে পারতেছি না, যেহেতু অন্ধকারের মধ্যে। আসলে আমরা মানে সবার পিছনে ছিলাম। তো এমন একটা কথা উঠছে যে সামনের থেকে মহিলা টানে নিয়ে যায়, পিছনের সিটে ধর্ষণ হয়েছে। আসলে পিছনের সিটে তো আমরাই বসা, তো আমাদের কাছে তো ধর্ষণ হতো, দেখতে না পেলে কিন্তু বুঝতে পারবো, কিন্তু আসলে সেখানে কোনো ধর্ষণ হয় নাই গো। শুধু যাত্রীদের একটু কণ্ঠে আওয়াজ শুনতেছি যে ভাই কান্নাকাটি করতেছে, ভাই আর কিছু না, আমার ছুরি টুরি মারেন না ভাই, আর কষ্ট দেন না, এরকম সবাই বলছে। 12:30টার পরে 1টার মধ্যে এরকম সময় হবে, মানে ডাকাত দল যারা ছিল ওরা মানে শুরুতেই প্রথমেই ওরা হয়তো বা, আমার যেটা ধারণা ছিল, মানে পিছন থেকে যেহেতু 2-3 জন ছিল, এরা আগে থেকে গাড়িতে বসেছিল, আমরা সেটা বুঝতে পারিনি, যাত্রী স্বরূপ এরা, বোঝার মতো কোনো মানে তাদের কাছে কোনো কিছু নাই। ওরা সাধারণত যাত্রীর মতো গায়ে কোট ট্রাই এগুলো পরেছিল, ভদ্র মানে ইতে ছিল, বেশি ছিল। তো হঠাৎ ওনারা মারধর শুরু করে দেয় যাত্রীদেরকে, অন্ধকারে তো বাসের হচ্ছে লাইট অফ ছিল, হঠাৎ মারধর করে এবং তাদের কাছে চাকু ছিল। আমরাও ঘুমন্ত অবস্থায় ছিলাম, যখন ঘুম থেকে মানে অনেকে ভয়ে, মহিলা মানুষেরা তো আরও খুবই ভয়াবহ, মানে একটু চিৎকার, ওরা মনে করেন যে মারধর শুরু যখন করে দেয় যায়, অনেক রাব ভাষায় গালিগালাজ করে। আমি ছিলাম আমার পাশে, আমাদের ওই দিদি কীর্তনিয়া শিল্পী আমার ডান পাশে ছিল, একই সিটে কিন্তু আমি ছিলাম ওনার সঙ্গে। তো আমারে ধরছে এখানে চাকু দিয়ে, বলছে এই বেটা কি আছে বের কর।
কথা বলা যাবে না, কথা বললে কিন্তু গলা পার করে ফেলাবো, তুই মাথা কাটা ফুটবল খেলাবো গাড়ির উপরে। দিয়ে আমার কাছে 2টা ফোন ছিল, একটা টাচ ফোন ছিল বিনকো, আর একটা ছিল এমনি বাটন সেট। ওটা মানে 2 ফোন নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আমাদের যে প্রোগ্রামের টাকাগুলো আমরা এক জায়গাতেই রাখছিলাম, যেহেতু প্রোগ্রাম করি, 30,000 টাকা ছিল। ওই 30,000 টাকাও আমার ধরেন যে সব নিয়ে নিছে। আমাকে 3বার বেশি সার্চ করা হয়েছে, মানে পুরা বডি আমাকে সিট থেকে দাঁড় করানো হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি সিট থেকে বাইরে কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়নি। আমাকে সিট থেকে দাঁড় করাইছে, সিট চেক করছে, আমার অল বডি চেক আপ করছে, কিন্তু আমাকে একজন ধরে আছে চাকু। শিল্পী আমার কাছেই ছিল। ওখানে ওরা হচ্ছে যা কিছু পেয়েছে, সোনা দানা, টাকা পয়সা, মোবাইল, এগুলো তারা লুট করছে কিন্তু। এবং যাত্রীরা যারা একটু নড়াচড়ার করছে, এবং মহিলা মানুষের কাছে তো সোনা দানা থাকে, হয় ধরেন যে কানে যদি দুল পরে থাকে বা যদি টান দেয় তাদের তো লাগবে, সে কি চিৎকার করবে না? যতই কিছু হয়ে যাক ওখানে। ধরেন যে কেউ চুরি পরে আছে, আমাদের শিল্পীর চুরি ছিল হাতে ছোট, এখানে আবার লাগা ছিল। এটা যখন ওই জোর করে, মানে তো আমরা তো সহজে দিব না তাদেরকে, দিব কি? দিব না। যখন ওরা জোরপূর্বক খুলছে তখন সে কিন্তু চিৎকার করছে। আমি কিন্তু ওর পাশের সিটে বসে আছি। অনেক মিডিয়া কিন্তু রং নিউজ দিয়েছে, কিন্তু আসলে ওখানে ডাকাত দলেরা ওনারা হচ্ছে জোরপূর্বক সব কিছু নিচে, ঠিক আছে, সার্চ করছে, যেহেতু আমার গলায় যদি মালা থাকে সে ধরে টান দিবে, কিন্তু সেক্ষেত্রে হাতটা পড়তে, মানে শ্রীলতা হানে এরকম। কিন্তু ওখানে বাজে কাউকে সিট থেকে উঠাই পিছনে নিয়ে যাওয়া হয়েছে, ধর্ষণ হয়েছে, এরকম কিছু হয়নি বাজে। আমাদের কাছে যা ছিল, যত যাত্রীর কাছে টাকা পয়সা, সোনা, মোবাইল, যা কিছু ছিল সব কিছু তারা নিছে, সেটা ঠিক আছে ডাকাত দলেরা। এবং যারা লড়াচড়া করার মানে চেষ্টা করছে তাদেরকে হাত দিয়ে মারছে, অনেকে চোখে মারছে, গালি মারছে, থাপ্পড় মারছে, চড় মারছে। হ্যাঁ, একজনকে বয়স্ক লোক ছিল, উনি তো পিছনে ছিলেন। আমরা যখন বাস থেকে মানে নামলাম তখন আমরা বিষয়টা দেখতে পাইলাম যে ওই যে নন্দন পার্কের ওখানে যখন ওরা নেমে গেল, আমাদের গাড়িটা 10-15 মিনিট পরে আসার পরে, যখন আমরা বাস থেকে সবাই যাত্রীরা তো হতাশার মধ্যে, ওই হতাশার মধ্যে আমরা যখন নামলাম, গাড়িটা দাঁড় করানো হলো, তখন দেখি আমি একজনের এখানে ছুরি মারছে বুকে, আর একজন ইয়াং জেনারেশন ছিল, ওর হাতে মারছে, এখানে ছুরিটা মারছে। সেটা আমরা বাস থেকে নামার পরে ওখান থেকে, ওখান তো বাজে তো অন্ধকার, সে সময় তো কাউকে কথা বলতে দেয় না, তারা কথা বলতে দেয়নি তারা। আর আমার মাথাটা এরকম নিচু ছিল, আমাকে মাথা ঘুরাইতে দিচ্ছে না, আমাকে মাথাটা এরকম উপরে তুলতে দেয় না, কিন্তু মাথাটা আমার সবসময় নিচে ছিল। কিন্তু ওই কিন্তু আমার কাছেই ছিল সবসময়ের জন্য। আমি আমাদের লিপি কীর্তনিয়া যেটা, আমি আর ওই পাশাপাশি সিটে, 2টা সিট ডান পাশে ওই ছিল, আমি বাম পাশে ছিলাম। তার হাতের বাম পাশে তো একটা গলি থাকে, তার পাশে ওই পাশে সিট ছিল, ওই পাশেও লোক ছিল কিন্তু সিটে। আমাকে তুলছে, সেটা ঠিক আছে, সিট সার্চ করছে, আমার পুরা বডি সার্চ করছে, কিন্তু আমি ওখানেই ছিলাম, আমি দূরে কোথাও যাইনি, ওকেও কোথাও নিয়ে যাওয়া হয়নি। ওনার কাছে যে টাকা ছিল, চুরি ছিল, পায়ের নুপুর ছিল, হ্যাঁ, মোবাইল ছিল, এগুলো তারা জোরপূর্বক নিছে।